ফি সাবাহিন জামিলিন। রেডি আছেন সবাই? বলেন। আমার আওয়াজ ক্লিয়ার? জি স্ক্রিন ক্লিয়ার? জি জি এসে জি ঠিক আছে। বাক্য শুরু হচ্ছে ফি দিয়ে। ফি সাবাহিন জামিলিন। আমরা জানি বাক্য যদি ইসম দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে জুমলা ইসমিয়া, আর ফেল দিয়ে হলে জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া হবে। এখানে ইসম দিয়ে শুরু হয়েছে। ফি সাবাহিন জামিলিন এর অর্থ হচ্ছে কি? এক সুন্দর সকালে। এক সুন্দর সকালে। এখানে বাক্যে আমরা ফি কে কি করব? সাবাহিন জামিলিন, এটা বাক্যে কি রয়েছে? আমরা প্রত্যেক বাক্যের তারকিব করব। বলেন। في صباح جميل استيقظ الطالب سعيد مبكرا। এক সুন্দর সকালে। এটাকে যদি আমরা পরে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস আমরা এখান থেকে যদি শুরু করি তারপর আমরা এখানে যাব। في صباح جميل এক সুন্দর সকালে। ইস্তাইকাযা। সাবাহিন জামিলিন এ দুটো হচ্ছে মৌসুফ সিফাত। ফি হারফে জার, সাবাহ মৌসুফ, আর জামিল এটা হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলে মাজরুর হবে এই ফি হারফে জারে, যার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে। কার মুতাআল্লিক হচ্ছে সেটা আমরা পরে যাচ্ছি। ইস্তাইকাযা আত-তালিবু সাঈদুন। এই ইস্তাইকাযা, ধরেন যে এখান থেকে আমাদের বাক্য শুরু হচ্ছে আর এখানে শেষ করছি আমি। এই বাক্যের মধ্যে কটা ইসিম, কটা ফেল এবং কটা হারফ ব্যবহার করা হয়েছে এটা সর্বপ্রথম বলতে হবে। বাক্য শুরু হয়েছে ইসিম দিয়ে না ফেল দিয়ে? যদি ইসিম দিয়ে শুরু হয় সেটা কোন বাক্য হবে? ফেল দিয়ে শুরু হলে কোন বাক্য হবে? আর যদি ফেল হয় তাহলে কোন ফেল? ফেল মাদি না মুদারে? যদি সেটা মাদি হয় তাহলে তার বাব কি? হ্যাঁ, আর তার সেগা কি রয়েছে? তার মূল মাদ্দা কি রয়েছে? এটা বলতে হবে। যদি ইসিম হয় তাহলে ইসিমের কোন প্রকার? জামেদ না মাসদার না মুশতাক? যদি সেটা জামেদ হয় তাহলে তারকিবে সেটা কি হবে? মাসদার হলে সেটা তারকিবে কি হবে? মুশতাক হলে সেটার আবার তারকিব কি হবে? এইভাবে আমরা প্রত্যেক বাক্যের অ্যানালাইসিস করব। যেসব বাক্য আমরা যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি সেগুলো আমরা পুনরাবৃত্ত করব। যেগুলো বিষয় নিয়ে আমরা এখনো পর্যন্ত আলোচনা করিনি সেগুলোকে আমরা আরো এক্সপ্লেনের সাথে আমরা জানার চেষ্টা করব। ইস্তাইকাযা শব্দটি আছে, ইস্তাইকাযা আর মূল মাদ্দা কি রয়েছে? কে বলবেন বলেন? ইয়া ইয়া কাফ দ লিসিন ইয়া, কাফ, দ। কাফ দ কে বললেন? তারিক স্যার সরি। ইয়া, কাফ, দ। বাব কি রয়েছে এটার? ইস্তিফাল ইস্তেফাল। তাহলে ইস্তেফালা, ইয়াস্তাফঈলু ইস্তাফআলা। ভাবি ইস্তেফালে আমরা দেখতে পাচ্ছি ফা, আইন, লাম এটা সর্বশেষে আসছে। হামজা, সিন, তা, এই হামজাতুল ওয়াসল এটা। সিন, তা এটা কিন্তু অতিরিক্ত গুলো আগে আসছে। ভাবি যদি ইস্তেফাল হয় তাহলে ইস্তাইকাযা, ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু। হামজা, সিন, তা এটা হলো অতিরিক্ত। মূল মাত্রা হচ্ছে ইয়া, কাফ, জ। আমরা
সোলাসি মুজাররাদের 6টি বাব এবং সোলাসি মজিদ ফির 8টি বাব পড়েছি। এই 8টি বাবের মাজি মুজারি তার মাসদারটা কি, অনুরূপ ভাবে সেটা ইসমুল মাফউল কি রয়েছে, ইসমুল ফাইল কি রয়েছে, এই প্রত্যেকটা বাবের কিন্তু একবারে নখদর্পণে হতে হবে। আমি পিডিএফ আজকে কালকে দেওয়া হয়নি, আমি পিডিএফ দিয়ে দেবো। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জারফ সবগুলো তৈরি করা আছে, আমি দিয়ে দেবো। সেগুলো আপনারা নিয়ে করবেন, রেডি করে রাখবেন, মুখস্থ করে রাখবেন। তাহলে এটা হলো বাবে ইস্তিফআল, এর মূল মাদ্দা ইয়া কাফ য। এটা মাদ্দা, হরফে মাদ্দা দিয়ে কি সহি না গায়র সহি? সহি غير না গায়র صحيح সহি? है तो या গায়র সহি, তাড়াতাড়ি غير বলতে হবে। صحيح গায়র সহি কোন কোন প্রকার? গায়র সহি কোন প্রকার? মাহমুজ, মুদাআফ, মুতাল? معتل معتل মুতাল। মুতাল ফাইল লাম। معتل فا या যে ওটা আছে মুতালুল ফা, মুতালুল ফায়ের প্রথম অপর নাম কি? معتل فا का नाम আছে अजरफ वावी या भी মিসাল, মিসাল, ও মিসাল, মিসাল মিসাল ওয়াবি না ইয়াই? মিসাল মিসালিয়াই ইয়াই মিসাল ইয়াইতে, মিসাল ইয়াইতে পরিবর্তন কি রয়েছে? সোলাসি মসজিদ ফিতে পরিবর্তন হবে না, বলেছিলাম। সোলাসি মুজাররাদে পরিবর্তন হবে, সোলাসি মুজাররাদে পরিবর্তন হবে। সেটা কি ছিল? যদি হা গদ ফা হয়, হাসিবা গরাবা ফাতাহা এই তিনটি বাব হয়, তাহলে পরিবর্তন হবে। পরিবর্তন কি? ওয়াওটা সরবে। এই তিনটা বাব থেকে যদি ইয়া কাফ মিসাল ইয়াই চলে আসে তবুও পরিবর্তন হবে না। এসব পরিবর্তন হবে মিসাল ওয়াবিতে ইয়াইতে নয়, অতএব এখানে কোনো পরিবর্তন হবে না। ইস্তাইকাদা, ইস্তাইকাদা ইয়াস্তাইকিদু মানে হচ্ছে জাগ্রত হওয়া। তার অর্থ কি? জাগ্রত নামগুলি হওয়া। জাগ্রত হওয়া আচ্ছা, ওইটা সেগা নাম্বার কি, কত নাম্বার সেগা ব্যবহার করা হয়েছে? 1 নাম্বার না 4 নাম্বার? কত নাম্বার সেগা? অনেক না, ক্লাস এক চলাকালীন মাইক, মাইক খোলা থাকলে অন্য কারোর সাথে কথা বলা যাবে না, মাইক বন্ধ করে কথা বলতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার সেগা। আচ্ছা, পূর্বে কি আমরা ফাইল দেখতে পাচ্ছি রফার অবস্থায় কোন ইসিম? না পূর্বে দেখতে পাচ্ছি না রফার অবস্থায় কোন ইসিম নেই পূর্বে? পূর্বে নাই স্যার, এটা তালিব ডাইরেক্ট, এখানে তো প্রকাশ্য ইসিম চলে এসেছে তো জামির। প্রকাশ ইসিম মনে হবে না, ভাইয়ের কথা বলেছি, রফার অবস্থা। ও আচ্ছা, আগে আমরা ভাগ করে নিই ইসিম, ফেল এবং হারফের দিক দিয়ে। এই বাক্যের মধ্যে কটা ইসিম রয়েছে, কটা ফেল রয়েছে, কটা হারফ রয়েছে, একটু দেখে নিই আমরা। ইস্তেকাদা, এটা তাহলে আমরা ফেল দেখতে পেলাম, তাই না? খালিক, এটা ইসিম। ইসিম সাঈদ, সাঈদ ইসিম ইসিম। মুবাক্কিরান, মুবাক্কিরান ইসিম। তাহলে একটি ফেল, তিনটি ইসিম নিয়ে আমাদের বাক্যটি তৈরি হচ্ছে। বাক্য শুরু হচ্ছে ফেল দিয়ে, তার মানে জুমলা ফেলিয়া হবে। আর ফেল, এটা হচ্ছে ফেল মাদি, ফেল মাদি, তাই না? যখনই ফেল আসবে তখনই তার একটা ফাইল প্রয়োজন, ফাইলটা রফার অবস্থায় হবে। তো রফার অবস্থায় কি ফাইল পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আছে। মনে রাখতে হবে, যখন কোনো ফেল ব্যবহার করা হবে, যখন কোনো ফেল ব্যবহার করা হবে তখন সেটাকে দেখতে হবে সেটা 1 নাম্বার সেগা না 4 নাম্বার সেগা। 1 নাম্বার এবং 4 নাম্বার সেগা যদি হয় তাহলে আমরা সামনে ফাইল দেখার চেষ্টা করব যে রফার অবস্থায় কোনো কি ইসিম রয়েছে। যদি থাকে তাহলে সেটাকে আমরা ফাইল বানিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে তারই মধ্যে আমরা হুয়া জমির কিংবা হিয়া জমিরকে আমরা ফাইল নির্ণয় করব। কিন্তু 1 নাম্বার আর 4 নাম্বার সেগা ব্যতীত আরো যে 12টি সেগা রয়েছে, যখনই চলে আসবে তখনই কিন্তু আমরা তার মধ্যে ফাইলকে সাথে সাথে মেনশন করে দেব।
কথাটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ১ নাম্বার সিগা অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার গায়েব। ১ নাম্বার ওয়াহিদ মুযাক্কার গায়েব। আর ৪ নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস واحد مؤنث গায়েব। غائب. এই দুটি সিগা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছিলাম যদি ফেল আসে তাহলে তার ফাইলও আসবে। ফাইলটা জাহিরও হতে পারে আর সেটা জমিরও হতে পারে। বলেছিলাম জমিরও হতে পারে। হ্যাঁ। ফাইলটা জমিরও হতে পারে, জাহির হতে পারে। যদি ফাইলটা জাহির থাকে, প্রকাশ্য থাকে, তাহলে ফেলটা সর্বদা ওয়াহিদ ব্যবহার করা হবে। তাই না জি? বলেছিলাম যদি জাহির ফাইলটা হয় তাহলে ফেল সর্বদা ওয়াহিদ হবে। ঠিক আছে না? আর যদি জমির হয় তাহলে আমরা সিগা দিয়ে ফাইলকে নির্ণয় করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্তাইকাযা, এটা ১ নাম্বার সিগা ব্যবহার করা হয়েছে। তার মানে পূর্বে ফাইল হওয়ার চান্স রয়েছে যে রফার অবস্থায় কোনো ইসিম হতে পারে। যদি না থাকে তাহলে আমরা তারই মধ্যে ফাইলকে বসিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি আত-তালিব এটা রফার অবস্থায় রয়েছে। তাহলে ইস্তাইকাযা ফেল হলো আর তালিবটা কি হচ্ছে এখানে? ফাইল হচ্ছে। আচ্ছা, তালিব যদি ফাইল হলো, এখানে সাঈদুন এটাকে আবার কিসের জন্য নিয়ে এসেছে? সাঈদটা কে? আপনাদের কিছুদিন আগে একটা টপিক পড়ালাম, সেটা হচ্ছে বাদাল। মনে আছে? বাদাল। বাদাল কাকে বলা হয়? যে তার পূর্বে বর্ণিত মুবদাল মিনহুর বাদাল হিসেবে আসবে। অ্যাকচুয়ালি মুবদাল মিনহুকে একটা ভূমিকা সহকারে নিয়ে আসা হয়, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু বাদালটা। বাদালের আসল উদ্দেশ্য তালিবটা কে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তালিব যে সাঈদ সেটা হচ্ছে উদ্দেশ্য। ইস্তাইকাযা তালিবু, ছাত্রটি জাগ্রত হয়েছে। ছাত্রটা কে? এই ছাত্রর বাদাল হিসেবে সাঈদ উল্লেখ করা হয়েছে। তো সাঈদটা হচ্ছে বাদাল আর তালিবটা হচ্ছে তাহলে কি? মুবদাল মিনহু। তাই না জি? যেমন সিফাত মৌসুফ সিফাত মিলে বাক্যের একটা অংশ বনে, যেমন মুজাফ আর মুজাফ ইলাইহি বাক্যের কোন অংশ বনবে। সিফাত আর মৌসুফ বাক্যর কি অংশ বনবে? উল্টাপাল্টা হলো। মুজাফ আর মুজাফ ইলাইহি বাক্যের কোন অংশ বনবে। হাল আর যুলহাল বাক্যের অংশ বনবে। তাই না? সেলা আর মৌসুল বাক্যের অংশ বনবে। জার আর মাজরুর বাক্যের অংশ বনবে। তামিজ আর মুমাইয়াজ বাক্যের অংশ বনবে। অনুরূপ ভাবে এখানে বাদাল আর মুবদাল মিনহু বাক্যের অংশ বনবে। সেটা ফাইল হতে পারে, মফউল হতে পারে, অন্য কিছু হতে পারে। এখানে ইস্তেকাদা ফেল হয়ে গেছে, ফাইল প্রয়োজন। তো ফাইলটা বাদাল মুবদাল মিনহু আকারে আসছে। তাওয়াবের টপিক আমরা পড়েছি। তাওয়াবের ৪ প্রকার। একটা হচ্ছে নাত, একটা হচ্ছে বাদাল, আর আরেকটা হচ্ছে তাকিদ, আর একটা হচ্ছে আছ। এই ৪ প্রকার তাওয়াবের প্রকার রয়েছে। তাওয়াবে এটা হচ্ছে তাবের প্রকার বাদাল। আর নিজস্ব এরাব থাকে না, পূর্বে বর্ণিত একটা ইসিমকে ফলো করে। তাই না? তো বাদাল মুবদাল মিনহুকে ফলো করে। এটা মুবদাল মিনহু সাঈদ, এটা হচ্ছে বাদাল। মুবদাল মিনহু আর বাদাল মিলিত হয়ে ফাইল হচ্ছে। ফাইল হলো। তাহলে ছাত্রটি জাগ্রত হয়েছে বা ছাত্র সাঈদ জাগ্রত হয়েছে। মুবাক্কিরান সকাল সকাল। বাক্কারা ইউবাক্কিরু মুবাক্কিরান সকালে সকালে। প্রত্যুষে তাড়াতাড়ি। তাড়াতাড়ি এর অর্থ কি? তাড়াতাড়ি। এখানে তাড়াতাড়িটা কি করবো আমরা? ফেল হয়েছে, ফাইল হলো আমরা পেলাম। মুবাক্কিরানটা কি? স্যার ইসমে মৌফুল। এটা স্যার ইসমুল মফউল নাই, এটা মফউল করেন। মাফুল। হ্যাঁ, হ্যাঁ মৌফুল। মফউল করছেন। এবারে মফউল কোন মফউল? মফউলের নাম বলতে হবে। মফউলে বিহি, মফউলে ফি, মফউলে মাআহু, মফউলে লাহু,
কি কোন মাফুল? মফুল বিহি হবে মফুলে বিহি মাফুল ফি মাফুলে মাফুলে বিহি ফি, হবে স্যার মাফুলে ফি কে বললেন বলেন? মফুলে বিহি হবে। মাফুলে তাহলে ফির এখানে তো অপর নাম হচ্ছে সময়ের কথা জারফ। বলছে। মাফুলে ফির অপর নাম কি? জার্ফ। জারফ। আর জারফ দুই রকম হতে পারে, সেটা হচ্ছে মাকান আর জামান। আর একটা এটা বলেন এটা জামান। জামান হবে। জামান। তাহলে মাফুলে ফি হচ্ছে ইস্তেকাদা ফেল, طالب مبدل منه, সাঈদ বাদল, মুবদল মিনহু বাদল মিনতু হি, এটা হচ্ছে ফাইল। তো মুবাক্কিরান এটা হচ্ছে মাফউল। ফেল ফাইল আর মাফউল মিনতু হি জুমলা ফেলিয়া খবরিয়া। জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া কেন বলছি? তার কারণ ইস্তেকাদা ফেল, ফেল দিয়ে বাক্য শুরু হয়েছে, ওই জন্য জুমলা ফেলিয়া। আর একটা পরিভাষা আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে খবরিয়া। খবরিয়া, দেখেন গঠনগত দিক দিয়ে আমরা তো জুমলা ইসমিয়া করি বা জুমলা ফেলিয়া করি। ইসিম দিয়ে শুরু হচ্ছে ওই জন্য জুমলা ইসমিয়া, আর ফেল দিয়ে শুরু হচ্ছে ওই জন্য জুমলা ফেলিয়া। কিন্তু অর্থগত দিক দিয়ে জুমলাকে আবার ভাগ করা হচ্ছে দুই দুই ভাগে। একটা হচ্ছে খবরিয়া আর একটা হচ্ছে ইনশাইয়া। খবরিয়া আর ইনশাইয়া। খবরিয়া, জুমলা খবরিয়া কাকে বলা হয় আর জুমলা ইনশাইয়া কাকে বলা হয়, এটা আমাদের জানতে হবে। খবরিয়া সেই বাক্যকে বলা হবে যখন বক্তা কোনো কথা বলার পরে চুপ করে যাবে, শ্রোতার মনে তার ব্যাপারে সত্য মিথ্যা বলার অবকাশ থাকবে। আমি আমার নিজের ভাষায় বোঝাচ্ছি, আমি বইয়ের পরিভাষা আমি ইউজ করতে চাচ্ছি না। আমি একটা কথা বললাম, সেই কথা, আমি আপনাকে একটা খবর দিলাম, সেই খবরটার ব্যাপারে যদি আপনার সত্য মিথ্যা বলার অবকাশ থাকে, তাহলে সেটা হবে জুমলা খবরিয়া। আর যদি সত্য মিথ্যা বলার কোনো অবকাশ না থাকে, তাহলে সেটা হবে জুমলা ইনশাইয়া। পরিভাষায় দেখতে পাবেন, আরবি গ্রামার গুলোতে লেখা থাকে জুমলা খাবরিয়া সেই জুমলাকে বলে যেটি বক্তা কোনো কথা বলে যাবে এবং শ্রোতা সেই কথাকে সত্য এবং মিথ্যা বলার অবকাশ থাকবে, সেখানে বিভিন্ন রকম ভাবে উল্লেখ করা থাকে। আর ইনশাইয়া কোনো সত্য এবং মিথ্যার কোনো বলার অবকাশ থাকবে না। ধরেন আমি বললাম যে আমাদের আমি একটা কথা বলছি যে আমি ভাত খেয়েছি। এবার আমি আপনাকে একটা কথা বললাম যে আমি ভাত খেয়েছি। এবার আপনি আমার কথা বলতে পারেন যে না, আপনি ভাত খাননি, মনে হচ্ছে রুটি খেয়েছেন। আপনার চান্স পসিবল রয়েছে আপনার এখানে আমাকে মিথ্যা বলার, যে আপনি এটা বলেননি। আমি একটা খবর দিলাম যে আজকে পার্লামেন্টে এ হয়েছে। আপনি বলছেন যে না, এটা তো হয়নি, এটা হয়েছে, অমুকটা হয়েছে। আমি বললাম যে গতকালকে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে। আপনি বললেন যে আপনার কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, হ্যাঁ, হারতেও পারে, জিততেও পারে, মানে এই কথা বলেন। এবার যদি আমি বলি আপনাকে, তুমি ভাত খেয়েছো? কি বললাম? তুমি ভাত খেয়েছো? আমি বলছি ভারত কি অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বা জিতেছে? তো আপনি আমাকে এখন বলতে পারবেন যে স্যার আপনি মিথ্যে বলেছেন বা সত্য বলেছেন? বা তুমি যাও, তুমি যাও, তুমি খাও, তুমি পান করো, বা তুমি খেও না, তুমি পান করিও না। ইস, যদি জৈবনটা ফিরে আসতো। এই যে কথাগুলো বলছি আমি, তো এখানে আপনার সম্ভাবনা কি রয়েছে যে সত্য মিথ্যা বলার? নেই। যদি সত্য মিথ্যা বলার অবকাশ না থাকে, তাহলে সেটা হবে জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়ার কতগুলো প্রকার রয়েছে আরবি গ্রামারে, প্রায় 10টি প্রকারের কথা উল্লেখ করেছে, কোন জায়গায় 11টি।
যদি সেই বাক্যটা শুরু হয়েছে আমর দিয়ে, আমর আদেশ সূচক শব্দ দিয়ে, কেউ বললো ইদ্রিব, তুমি প্রহার করো, যদি আমর দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে জুমলা ইনশিয়া। ইদ্রিব ফেল ফাইল, ফেল ফাইল মানে জুমলা ফেলে ইনশিয়া হয়ে গেল। সেটা যদি নাহি হয় তো লা তাদরিব, লা তাদরিব, তুমি প্রহার করো না, এটা জুমলা ইনশিয়া হলো। ইস্তেফাম, আলো জরাবা জাইদুন, জাইদ প্রহার করেছে, ইস্তেফাম মান নিযুক্ত হয়, লাইতা শাবাবা ইয়াউদ, ইস, যদি যৌবনটা ফিরে আসতো। ঠিক আছে না? এইভাবে কতটি প্রকার রয়েছে? 10টি প্রকার রয়েছে জুমলা ইনশাইয়ার। ঠিক আছে না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 10টি প্রকারের মধ্যে, অবশ্যই আমি উল্লেখ করিনি 10টি প্রকার কি কি রয়েছে, কিন্তু 10টি প্রকার মধ্যে একটিও এখানে নেই, এটা হচ্ছে, তাই আমি জুমলা সেটাকে আমি খাবরিয়া বলেছি। যা পড়তে যাও। আমার ছেলে আছে, আমার মাদ্রাসা নিয়ে এসেছে। আচ্ছা, আমি কি লিখিয়ে দেবো ওই জুমলা ইনশাইয়ার প্রকারগুলো, কোন কোন বাক্য হলে জুমলা ইনশাইয়া হবে? আমি দুটি কথা হ্যাঁ স্যার, বললাম। লিখে দিন। আচ্ছা, রেখে দিচ্ছি, শুনুন। যদি আমর সূচক বাক্য হয়, ঠিক আছে না, তাহলে সেটা কি হবে? জুমলা ইনশাইয়া হবে। যেমন বললাম যে উকতুব আদ-দারসা, আমর, আপনারা লেখেন, আমর যদি হয় তাহলে জুমলা ইনশাইয়া হবে, এক। দুই, সেটা যদি নাহি হয়, এক, আল আমর। দুই, একটা করে উদাহরণ দিয়ে দিই, উকতুব আদ-দারসা। দুই, আন-নাহি, লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। নাহি, নাফি নয়, নাহি, ইস্তিফহাম, ইস্তিফহাম, মানে আনতা, এগুলো আমার নোটসে থাকবে না, এগুলো নোটসে থাকবে না, বা নোটস দেওয়া সম্ভবত হবে না, অতএব এটাই দিয়ে দিতে পারবো। কি বললাম? মানে আনতা, তুমি কে। 4 নাম্বার, আন্নিদা, যদি আহ্বান সূচক বাক্য হয়, আন্নিদা, যেমন ইয়া উস্তাদ, ইয়া আল্লাহ, ইয়া উস্তাদ, ঠিক আছে না? তামান্নি যদি হয়, আকাঙ্ক্ষা সূচক যদি বাক্য হয়, তামান্নি, যেমন লাইতা শিতা ইয়াতুল, ইস, লাইতা শিতা, যদি ঠান্ডা কালটা কি হতো, এত লম্বা হতো। ওটা হলে কি 5টা, এই 5টাকে তলাবিয়া বলা হয়। তলাব, তলাব করবে এই 5টা দিয়ে। কিন্তু গায়ের তলাবিয়া আবার আরো কিছু প্রকার রয়েছে। তলাব মানে হচ্ছে কারো কাছে আকাঙ্ক্ষা করে, ইস, এটা হতো, হে ইয়া উস্তাদ, উস্তাদকে আহ্বান করছে, তলব করছে। ইস্তেফাম, এখানেও একটা তলব করা বিষয় হচ্ছে। লা তাকযিব, এখানেও তলব নাহি করছে, ঠিক আছে না? তো এগুলো তলাবিয়ার মধ্যে পড়ছে। আপনারা যদি আল বালাগাতুল ওয়াদিহা পড়েন তাহলে
সেখানে ইলমুল মাআনিতে এসব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যে তলাবিয়া আর গায়ে তলাবিয়া ইনশার মধ্যে কোন কোন প্রকারগুলো আছে। গায়ের তলাবির মধ্যে তাআজ্জুব আছে। 6 নাম্বার চলে আসেন। 6 নাম্বার আত-তাআজ্জুব। যেমন মা আজমালাস সামা, আকাশ কত সুন্দর। মা আজমালাস সামা বিশেষ সুযোগ চিহ্ন শেষে। তারপর যদি সেটা মাদহ হয়, মাদ প্রশংসা সূচক, আল মাদ, নি'মার রাজুলুল মুআল্লিম, আফালে মাদাহ ও যাম কিছু শব্দ আছে, নি'মা ওয়া হাব্বাজা, এই দুটা মাদহার জন্য আছে, ঠিক আছে না? আর আফালে জামের মধ্যে আছে বিইসা আর সা ওয়া সাআ, এটা সা আর বিইসা আফালে জামের মধ্যে আছে, ঠিক আছে না? ওদের আলোচনা করব। তাহলে মাদহার জন্য কি আছে? বললাম যে নি'মার রাজুলু আল মুআল্লিমু। যদি জাম হয়, জাম বুরাই, তাহলে সেটা কি হবে? যেমন বিইসাল ফি'লুল কাযিব, তাহলে মাদা হবে নি'মার রাজুলুল মুআল্লিম, শিক্ষক সত্যি, শিক্ষক সত্যি উত্তম ব্যক্তি। অনুরূপ ভাবে বিইসাল ফি'লু আল কাযিব, আল কাযিব। 9 নাম্বার হচ্ছে কাসাম। ওয়াল্লাহি লা উদাররিসান্না বা ওয়াল্লাহি লা আফআলান্না। 10 নাম্বার আর রাজা, আশা আকাঙ্ক্ষা, যেমন আশা। আফআলে মুকাররবা, আফআলে রাজা, আফআলে শুরু কিছু শব্দ আসবে, আমরা একসময় আলোচনা করব যখন আমাদের আসবে। আসাল্লাহু আইয়াগফিরা লানা, আইয়াগফিরা লানা। তাহলে এই ছিল 10টি প্রকার, যেগুলো ইনশার প্রকার। এই সব তাজ্জুব দিয়ে বাক্য হলে, মাদহ হলে, জাম হলে, জাম হলে, কাসাম হলে, রজা হলে, অনুরূপভাবে আমার, নাহি, ইস্তেফহাম, নিদা, তামান্নি, এইসব যদি শব্দ দিয়ে বা এইসব জিনিস দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সেটা হবে কি? জুমলা ইনশাইয়া। এবার বলেন, এটা ফেল দিয়ে শুরু হয়েছে, ফেলটা কি আমার বোঝাচ্ছে? না। নাহি হচ্ছে না, ইস্তেফহাম না, নিদা সেটা হচ্ছে না, তামান্নি সেটা হচ্ছে না, তাআজ্জুব সেটা না, মাদা, জাম, কাসাম, রাজা কিছু নেই। এই জন্য আমি এখানে বলেছি জুমলা ফেলিয়া খাবরিয়া। সাঈদুন মুবাক্কিরান ওয়া তাওয়াদ্দাআ লিস-সালাতি। তাওয়াদ্দাআ ইয়াতাওয়াদ্দাউ, তাওয়াদ্দাআ ইয়াতাওয়াদ্দাউ কোন বার থেকে আছে? তাফাউল থেকে। বাবে তাফাউল। বাবে তবে তাফাউলের তাফাউল খাসিয়ত, বাবে তাফাউলের খাসিয়ত কি ছিল? স্যার লাজিমকে আইন ফেলে লাজিমকে মুতাদ্দি করা আর কোনো না কাজ ভুল ধীরে হচ্ছে। ধীরে সম্পন্ন হবে। না, তাফঈল আইন কালের নয়, মধ্যে তাসদীদ হবে। তাফঈল নয়, তাফাউলের কথা বলেছিলাম। তাফাউল, আমি একটা হাদিস পড়ছি তাহলে মনে আসবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাআল্লামাল কুরআনা বলেন যে তোমাদের মধ্যে উত্তম সে যে নিজে কোরআন পড়লো এবং অপরকে শেখালো। তাআল্লামা নিজে শিখা। তাকাল্লুফ যে কাজটা হবে সেই কাজটা নিজে করার অর্থ দিবে। নিজে নিজে করার অর্থ দিবে। জি, তাওয়াদ্দা লিস-সালাতি
এবং সে উজু করলো নামাজের জন্য, তাওয়াদ্দা। তাওয়াদ্দা এটা হচ্ছে প্রথম নাম্বার সেগা। আমি বললাম যদি 1 নাম্বার সেগা হয় কিংবা 4 নাম্বার সেগা হয়, তাহলে আমরা কি করব, তারপরে দেখবো যে কোনো কি ফাইল আছে রফার অবস্থায়। যদি না থাকে তাহলে তারই মধ্যে আমরা হুয়া কিংবা হিয়া জামিরকে আমরা ফাইল মেনশন করে দেবো। তাওয়াজ্জা এটা 1 নাম্বার সেগা, কিন্তু পরে আমরা দেখতে পাচ্ছি কোন রফার অবস্থায় কোন জামির, রফার অবস্থায় কোনো ইসিম নেই। অতএব আমরা তাওয়াজ্জা ফেল আর তার মধ্যে হুয়া জামির ফাইল উল্লেখ করে ফাইল দিলাম। লাম হারফে জার আর জার আসসালাত মাজরুর। মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে মুতাআল্লিকে ফিল। এবার এখানে একটি আমাদের সামনে চলে আসছে, যে বাক্যের মধ্যে মুতাআল্লিক হবে, আমরা এর পূর্বে জুমলা ইসমিয়াতি মুতাআল্লিকে আবার দেখেছি, তাই না? জুমলা ফেলিয়েতে আমরা মুতাআল্লিকে ফেল দেখছি। তাহলে জার মাজরুর মিলে আর কতটা জিনিসের মুতাআল্লিক হবে বলেন? প্রশ্ন আছে না? স্যার 8টা বলেছি। কতটি? মুতাআল্লিক মুতাআল্লাক দুটো জিনিস আছে সত্য। একটা হচ্ছে মুতাআল্লিক, যে মুতাআল্লিক হবে তাকে মুতাআল্লিক বলে, আর যার মুতাআল্লিক হবে তাকে মুতাআল্লাক বলা হবে। যেমন যার মাজরুর মুতাআল্লিক হবে, তারপর এই দুটি মুতাআল্লিক হচ্ছে কার? যার মুতাআল্লাক হবে তাকে, সেটা কার হতে পারে? ইসমুল ফাইলের হতে পারে। আমরা তো খাবার জেনেছি, 1 নাম্বার খাবার দিয়ে দিলাম, যেহেতু খাবারকে আমরা আগে পড়েছি। তারপর আমরা জুমলা ফেলিয়াতে ফেলের কথা জেনেছি, দুটি হলো মুতাআল্লিক ফেলের হতে পারে, ইসমুল ফাইলের হতে পারে, ইসমুল মাফউলের হতে পারে, ইসমুল মুবালাগার হতে পারে, সিফাতে মুশাব্বাহ হতে পারে। আর কার হতে পারে? ইসমুত তাফসীর হতে পারে। আর কার হতে পারে? মাসদারের হতে পারে। 1 2 3 4 5 6 7 8 8টা হয়েছে বলেন? এখানে আমরা ফেলের মুতাআল্লিক করছি, তাই তো? ফেলের মুতাআল্লিক করছি, তো ফেলের মুতাআল্লিক হচ্ছে এখানে فتوضأ للصلاة। توضأ فعل فاعل لام حرف جر الصلاة مجرور। جار مجرور মিলে মুতাআল্লিক হচ্ছে توضأ فعل। توضأ فعل فاعل আর মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া ইনশিয়া না খাবরিয়া? খবরিয়া হ্যাঁ, খবরিয়া জুমলা فعلية خبرية। ثم خرج إلى المسجد। خرج ثم ثم واو ফা লাকিন এরকম ভাবে 10টি হরফে আতিফা রয়েছে। কতটি বললাম? 10টি হরফে আতিফা, যেটা পূর্বের সাথে জুড়বে আর পূর্বের যা এরাব হবে, যা অর্থ দিবে, সেটাও কিন্তু এর পরে এবং এবং অতঃপর ঠিক আছে না, এরাবের দিক দিয়ে সেটাকে ফলো করবে। কি বললাম? আমরা বাদাল মুবদাল মিনহু পড়েছি তো না? বাদাল মুবদাল মিনহু, সেখানে একটা টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে মাআতুফ। 10টি হরফের কথা সেদিন আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম বলেছিলাম হরফে আতিফা 10টি হবে। হ্যাঁ, 10টি বলেছিলেন। তার মধ্যে কি সুম্মা আছে?
হ্যাঁ স্যার আছে। জি স্যার। হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে ইস্তাইকাযা আত-তালিবু সাঈদুন মুবাক্কিরান ওয়া তাওয়াদ্দাআ লিস-সালাতি, এবং সে সালাত নামাজের জন্য ওযু করলো। সুম্মা, অতঃপর, খারাজা ইলাল মসজিদ, বেরিয়ে গেল মসজিদের দিকে। ওয়া কলবুহু মুমতালিউন বিস-সুরুরি ওয়ান-নাশাতি, ওয়া কলবুহু মুমতালিউন, এই বাক্যটাই করব। সুম্মা খারাজা ইলাল মসজিদ ওয়া কলবুহু মুমতালিউন, সে মসজিদের দিকে বেরিয়ে গেল। খারাজা ফেল, খারাজা কোন ভাব থেকে আসছে? নাসারা ইয়ানসুরু। ভাব নাসারা। তাহলে মাজি মুজারিক আছে খারাজা বেনাসার। ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু, বের হওয়া, ঠিক আছে না? এর সাথে এলা সেলা ব্যবহার করা হয়। কি? খারাজতু ইলা এলা। সালাম খারাজ। খারাজার সাথে কি সেলা ব্যবহার করা হবে? এলা। প্রিপোজিশন কি ব্যবহার করা হবে? এলা। ইলা। এটাও কিন্তু বিশাল টপিক। এই আরবিতে সেলা ব্যবহার করা, এটা এক ব্রড টপিক। ইংলিশে যেমন প্রিপোজিশনের ব্যবহার, যেমন কোন ফেলের সাথে, কোন ভার্বের সাথে ইনটু বসবে, কার সাথে ইন বসবে, কার সাথে টু বসবে, এটা কিন্তু আমাদের কোনো কায়দা ভিত্তিক বা গ্রামার ভিত্তিক শেখানো হয় না। এইসব প্রিপোজিশন আমাদেরকে মুখস্থ করায়, করায় কিনা বলো? করে তো না? জি স্যার। অনুরূপ ভাবে আরবিতে এই যে সেলার ব্যবহার, এটা কিন্তু কায়দার ভিত্তিতে হয় না, এটা শোনার ভিত্তিতে হয়। অর্থাৎ সেমাই, অর্থাৎ যেই ফেলের সাথে যেই সেলা ব্যবহার করেছে আরবরা, সেই সেলা আমরা ব্যবহার করছি, কিন্তু অর্থের দিক দিয়ে ভীষণ পার্থক্য নিয়ে আসে। যেমন জাহাবা, আর অর্থ হচ্ছে গিয়েছে, যাওয়া, জাহাবা ইয়াযহাবু মানে যাওয়া। আর জাহাবা বা সেলার সাথে আসবে তখন নিয়ে যাওয়া। নিয়ে আসা। হ্যাঁ, নিয়ে, জাহাবা বি, নিয়ে যাওয়া, ঠিক আছে না? নিয়ে আসা নয়। যা মানে হচ্ছে কি আসা, যা বি নিয়ে আসা, বুঝা গেছে? তো এইভাবে সেলা আসবে, আমরা উল্লেখ করব কোন ফেলের সাথে কোন সেলা ব্যবহার করা হয়, ঠিক আছে না? সেটা আমরা দেখবো। খারাজা এলাল মসজিদ, খারাজা ফেল, এলা হারফে জার, আল মসজিদে মজরু, জার মজরু মিলে মুতাআল্লিক হচ্ছে, কার এবার মুতাআল্লিক হচ্ছে? খারাজা ফেলের মুতাআল্লিক হচ্ছে, এখানে মুতাআল্লাক হচ্ছে খারাজা। খারাজা ফেল আর ফাইল। এবার বলেন খারাজা এর মধ্যে কি রয়েছে, কোন জমির রয়েছে? হুয়া জমির। হুয়াল। এটা 1 নম্বর সিগা। আমরা পূর্বে দেখছি যে কোন এমন শব্দ নেই যেটা রফার অবস্থা রয়েছে, অতএব আমরা এর মধ্যে হুয়া জমির ফাইল নির্ণয় করে দিলাম। খারাজা ফেল ফাইল, আর জার মাজরুর মিলিত হয়ে জুমলা ফেলিয়া খাবরিয়া হলো। ঠিক আছে, জুমলা খাবরিয়া করছি, কিন্তু ওয়া কলবুহু মুমতালিউন, এমন তো অবস্থায় তার অন্তর মুমতালিউন পরিপূর্ণ। কলবুহু ওয়া কলবুহু মুমতালিউন, এমন তো অবস্থায় তার অন্তরটি কি পরিপূর্ণ। এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াওটা হচ্ছে কি, এখানে ওয়াও আতিফা, আতিফা নয়, এটা হচ্ছে ওয়াও হালিয়া। কি? ওয়াও হালিয়া, ওয়াও হালিয়া। আমরা হাল আর দুলহাল পড়েছি না? হাল কার অবস্থায় হবে জি? মানসুবাতের মধ্যে নাসাবের অবস্থায় হবে হাল। হাল এমন একটি মানসুব নাকেরা ইসিমকে বলে যেটি তার পূর্বে বর্ণিত। হাল এমন এক নাসাব যুক্ত নাকেরা ইসিমকে বলে যে তার পূর্বে বর্ণিত কোন ফাইল কিংবা মাফউল কিংবা উভয়ের অবস্থাকে বর্ণনা করবে। যার অবস্থা বর্ণনা করবে তাকে জুলহাল বলা হয়, বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছিলেন।
হ্যাঁ, এবার বলছি যে হালটা কখনো আবার বাক্য হতে পারে, এটাও বলেছিলাম। সে বাক্যটা জুমলা খাবরিয়া, জুমলা খাবরিয়া হবে, ইনশাইয়া হবে না। ইনশাইয়া যে 10 প্রকার বললাম সেটা হবে না। তো ঠিক আছে, এটা হবে না, এটাকে বাদ দিলাম। খাবরিয়া, সেটা খাবরিয়া বলতে জুমলা ফেলিয়া খাবরিয়া কিংবা ইসমিয়া খাবরিয়া, ঠিক আছে না? ইসমিয়া খাবরিয়া কিংবা ফেলিয়া খাবরিয়া হবে। ওয়াকালবুহু মুমতালিউন, এটা বলেন জুমলা ইসমিয়া হয়েছে না জুমলা ফেলিয়া হয়েছে? জুমলায় ইসমিয়া হচ্ছে তো স্যার। হ্যাঁ, এটা সন্দেহ নেই জুমলা ইসমিয়া হচ্ছে, তার কারণ ফেলিয়া হলে ফেল দিয়ে শুরু হতো। কালবুহু, এটা হচ্ছে মোজাফ আর মোজাফ ইলাইহি মিলিত হয়ে মুবতাদা হলো। তার অন্তর মুমতালিউন, পরিপূর্ণ। তার অন্তর পরিপূর্ণ। তাহলে তার অন্তরের ব্যাপারে খবর দিচ্ছে কি? খবর দিচ্ছে কি? সেটা হচ্ছে কি? পরিপূর্ণ, পরিপূর্ণ। তাহলে কালবুহু তার অন্তর মুবতাদা হচ্ছে, আর মুমতালিউন এটা হচ্ছে খবর। মুমতালিউন এই শব্দটা ইমতালা ইয়ামতালিউ, কি বললাম? ইমতালা, ইমতালা, এটা হচ্ছে হামজা। ইয়ামতালিউ, বলেন। এখানে জের রয়েছে ওই জন্য এই হামজাটাকে ইয়ার উপরে লেখা হয়, ইয়ামতালিউ, ঠিক আছে না? পূর্বে জাবার ছিল ওই জন্য হামজাটাকে আলিফের উপরে লেখা হয়েছে। পূর্বে জের রয়েছে ওই জন্য হামজাটাকে ইয়ার উপর লেখা হলো। পূর্বে যদি পেশ হতো তাহলে ইয়াটাকে কার উপরে লেখা হতো বলেন? ওয়াই এর উপরে লেখা হতো, তাই না? মিম লাম হামজা মূল মাদ্দা, মিম লাম হামজা, মিম লাম হামজা। এখানে 2 নম্বরে, এখানে 4 নম্বরে, 2, 4 আর 5 নম্বরে মূল মাদ্দা ব্যবহার করা হয়েছে। এবার বলছি কোন বাব থেকে আছে? ইফ তা আলা, ইফ তা আ। 2 নম্বরে ফা, 4 নম্বরে আইন আর 5 নম্বরে লাম। কোন বাব হলো এবার কথা? হলে ইমতালা, আমি বাবে ইফতিয়ার থেকে ইফতিয়াল থেকে, হচ্ছে। বাবে ইফতিয়াল থেকে আছে। বাবে ইফতিয়াল থেকে আমাদের এই শব্দটি তৈরি হয়েছে। হ্যাঁ, আর বাবে ইফতিয়ালের আরেকটি সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে কি? তা থাকবে। কি থাকবে? ইমতালা, তা রয়েছে। ইমতালা, ইয়ামতালিও। এই এমতালিও থেকে আমরা এটাকে আমরা তৈরি করব ইসমুল ফাইল। ইসমুল ফাইল, আমরা ইসমুল ফাইল সুলাসি মুজাররাদ থেকে আমরা তৈরি, সুলাসি মুজাররাদ থেকে ফাইলুন রজনে আর সুলাসি মসজিদ ফি থেকে আমরা 3টি কায়দার ভিত্তিতে ইসমুল ফাইল তৈরি করেছিলাম। বলেন তো? আলামাত মুজরাকে সরিয়ে মিম পেশ দিলাম, আর লাম কালামাতে যদি জের না থাকে জের দিব। জের তো ছিল, আবার জের দিচ্ছি। আস্তে শেষে আস্তে 2 পেজ দিতে হবে। তানবিন দিব। তানবিন দিতে হবে। মুমতালিউন। এবার বলেন মুমতালিউন শব্দটি ইসমুল ফাইল না ইসমুল মাফউল না কি রয়েছে? ইসমুল ফাইল। ফাইল। ইসমুল ফাইল রয়েছে, ঠিক আছে না? ইসমুল ফাইল এটা ইসমে মুশতাকের সেগার মধ্যে পড়ছে, হয়তো ইসমে মুশতাক, এটা ইসমে মুশতাকের সেগার মধ্যে পড়ছে। এটা মনে রাখেন শুধু, আমি যে কথাটা বললাম শুধু মনে রাখেন যে খাবারটা এটা ইসমুল মুশতাক এসেছে। তার কারণ আমি এই জন্য কথাটা বলতে চাইছি, গেলে তো অনেক দূর যাওয়া যাবে। দেখবেন আসাওমু জুন্নাতুন বললাম, মুবতাদা এটা খাবার। আল কালিমাতু
লাফজুন, মুবতাদা খাবার হলো আস-সাওমু জুমলাতুন আল কালিমাতু লাফজুন। আমরা মুবতাদা খাবারের মধ্যে পরস্পরের মোতাবেকাত জেনেছি যে পরস্পরের মিল থাকতে হবে। আস-সাওমু কি হলো? মুবতাদা হলো জুন্নাতুন খাবার, সাওমু মুযাক্কার রয়েছে, জুন্নাতুন মুআন্নাস রয়েছে। আল কালিমাতুকে আমরা দেখতে পাচ্ছি আল কালিমাতু মুআন্নাস রয়েছে, আবার লাফজুনটা মুযাক্কার রয়েছে। তাহলে এখানে মোতাবেকাত নেই কেন? আমরা তো পড়েছি বেসিক অ্যারাবিক গ্রামারে, কি পড়েছি যে মুযাক্কার আর মুআন্নাসের মধ্যে মিল থাকতে হবে। এখানে মিল কেন নাই? পড়েছি না পড়িনি বলেন? হ্যাঁ স্যার পড়েছিলাম। পড়েছি তো স্যার। এটা তো হাদিসের শব্দ, আস-সাওমু জুন্নাতুন আল কালিমাতু লাফজুন। এটা যখন শুরু করতে যাবেন হেদায়েতুন তো নহু বা নাহুর গ্রামার, গ্রামার পড়াতে গিয়ে প্রথমে ভুল গ্রামার দিয়ে শুরু করছে আল কালিমাতু লাফজুন, কালিমা পড়াতে গিয়ে। তাহলে মাথায় তো প্রশ্ন আসবে, তাই না? প্রশ্ন আসার কোনো কারণ নেই। এই যে মুবতাদা খাবারের মধ্যে মোতাবেকাত যেটা উল্লেখ করেছিলাম, সেই মোতাবেকাত অবশ্যই প্রয়োজন রয়েছে যদি খাবারটি ইসমুল মুশতাকের সেবা হয়। তাহলে জুন্নাতুন লাফজুন এ দুটা না ইসমুল ফাইল না ইসমুল মাফউল বা আরো যে ইসমুল জারফ, ইসমুল আলা, ইসমুল তাফজিল পড়েছি, এই ৮টি প্রকারের মধ্যে ৭টি প্রকারের মধ্যে কোন একটিও না। এটা ইসমে জামেদ রয়েছে জুন্নাতুন আর লাফজুন। তো জুন্নাতুন লাফজুন ইসমে জামেদ। আজ যদি খাবারটা ইসমে জামেদ হয় বা ইসমে মুস্তাক ব্যতীত হয়, তাহলে সেখানে মোতাবেকাত জরুরি নেই। কি বলবেন? হ্যাঁ, আমি চলে আসছি আর 10 মিনিট। ঠিক আছে। এটা আবার বলেন তো। ফোনাতে রেখে দেন, আমি চলে আসছি। ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে না? ঠিক আছে, চলো বলবো আমি। জি দেখেন, আবার বলেন। যদি খাবারটি ইসমুল মুশতাকের সেগা হয়, তাহলে পরস্পরের মোতাবেকাত জরুরি রয়েছে। পরস্পরের মোতাবেকাত জরুরি রয়েছে। কিন্তু আমরা জুন্নাতুন আর লাফজুন এই দুটি শব্দকে দেখতে পাচ্ছি যে ইসমুল মুশতাকের সেগা নয়, অতএব এখানে মোতাবেকাতার প্রয়োজন নেই। বোঝা গেছে? জি বুঝা। এটা যদি বুঝে থাকেন, আগামীকাল ইনশাল্লাহ আরো এর থেকে আরো আরো কিছু কন্ডিশনের ভিত্তিতে আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। এই কথাটা শুধু মনে রাখেন। দেখুন, মুমতালিউন এখানে অবশ্যই মোতাবিকাত প্রয়োজন রয়েছে, তার কারণ মুমতালিউন এটা হচ্ছে কি, আমরা দেখতে পেলাম সোলাসি মসজিদ থেকে ইসমুল ফাইলের সেগা। এমত অবস্থায় তার অন্তর পরিপূর্ণ রয়েছে কিসের দ্বারা? বিসুরুরি। তাহলে এখানে হাল হচ্ছে জুমলা ইসমিয়া হয়ে কালব মুজাফ হু মুজাফ ইলাইহি মুজাফ আর মুজাফ ইলাইহির মুবতাদা মুমতালিউন খাবার, মুবতাদা খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে কি হচ্ছে বলেন? হাল হলো। হাল। এবার হাল যদি হয় তাহলে জুলহাল কার অবস্থা বর্ণনা করছে? এই খারাজার মধ্যে হুয়া জামির আছে না, এই ফাইল, একই তো আমরা ফাইল তৈরি করেছি, এই এর অবস্থা বর্ণনা করেছে। অর্থাৎ খারাজা এলাল মসজিদ, সে মসজিদের দিকে বেরিয়ে গেছে। এমত অবস্থায় সে, অর্থাৎ তার অন্তরটি পরিপূর্ণ ছিল। এমত অবস্থায় তার অন্তর, অর্থাৎ এখানে হুয়া জামির দিয়ে রয়েছে, তার অবস্থা বর্ণনা করছে, তাই না জি? বিসুরুরি ওয়ান নাশাতি, বাহার পে জার আর শুরুরে এটা হচ্ছে মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক বা মুতাআল্লিক না করে আমরা করব বাহার পে জার আর শুরুরে
মাতুফ আলাই, কি করবো আমরা? মাতুফ আলাই, ওয়াও আতিফা আর নাশাত। দেখেন বাহার पे जार এসে সুরুর কে জের দিয়েছে, ওয়ান নাশাত কে জের দেওয়া वाला কিন্তু বা নয়, বা তার পরে ইসিমকে জের দিয়েছে, কিন্তু ওয়ান নাশাত কে জের দিয়েছে কে? এই যে আমরা তাওয়াবের টপিক আজ পড়েছি ওয়াও হারফে আতিফা, যেটা পূর্বে যে এরাব হবে মাতুফ আলাই, পূর্বেটাকে বলা হবে কি? মাতুফ আলাই বলেছিলাম সেদিন। আর পরে যেটা আসবে সেটা হচ্ছে মাতুফ। মাতুফের নিজস্ব এরাব নেই, পূর্বে বর্ণিত মাতুফ আলাইকে ফলো করবে। তো মাতুফ আলাই হচ্ছে এখানে, এখানে হচ্ছে শুরুর মাতুফ আলাই, আর একই ফলো করছে আন্নাসাত। তাহলে বা হারফে জার শুরুরে মাতুফ আলাই, ওয়াও আতিফা, আন্নাসাতে এটা হচ্ছে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলিত হয়ে এবার তখন মাজরুর করেন, যার মাজরুর মিলে এবার তখন আমি খাবার করে দেবো কাকে? খাবার করে দেব মুতাআল্লিকে, খাবার করে দেব কার? মুমতালিউনে। তাহলে মুমতালিউন এটা হচ্ছে মুতাআল্লিকে খাবার হলো। তার কিন্তু আবার যাবো কিন্তু আমি মুমতালিউনকে আমরা মুতাআল্লিকে খাবার মুতাআল্লাক করছি, মুতাআল্লাক অর্থাৎ জার মাজরুর মুতাআল্লাক হচ্ছে মুমতালিউন। বলেন মুমতালিউন মুতাআল্লাক হতে পারে না? পারে না। মুতাআল্লিক আমি ৮টা গুনালাম, মুতাআল্লাক আমি ৮টা গুনালাম, তার মধ্যে কি ইসমুল ফাইলের কথা উল্লেখ করেছিলাম? করেছিলাম। ইসমুল মাফউলের কথা বলেছিলাম, মাসদারের কথা বলেছিলাম, খবরের কথা বলেছিলাম। এসবগুলো মুতাআল্লাক হওয়ার রয়েছে। আবার তারকিবটা শুনেন, পরিপূর্ণ তারকিব এভাবে আছে। খারাজা ফিল, তার মধ্যে হুয়া জমির যুলহাল, ইলা হারফে জার আল মসজিদ মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে খারাজা ফিল, ওয়াও হালিয়া, কলব মুজাফ, হু মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, মুমতালিউন খবর, মুম, ঠিক আছে? আর বা হারফে জার আর শুরুরে মাতুফ আলাই, ওয়াও আতিফা আর নাশাতে মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলিত হয়ে মাজরুর হবে বা হারফে জারের, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে মুমতালিউন ফিলের, মুমতালিউন ফিল। হ্যাঁ, আর তার মধ্যে আবার হুয়া জামির ফাইল, হুয়া জামির ফাইল, মুমতালিউন মুতাআল্লিক খবর যদি করে দিই তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি এ পর্যন্ত যাচ্ছি, আমি আর বেশি যাচ্ছি না, তাহলে আবার সমস্যায় পড়ে যাবেন। তো মুবতাদা খবর আর মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে হাল হবে, এই হুয়া জুল হালের, হাল আর জুল হাল মিলিত হয়ে ফাইল হবে খারাজা ফেলের, খারাজা ফেল ফাইল আর মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া খবরিয়া হলো। তারকিব কোনদিন করেছেন আপনারা? হ্যাঁ, না প্রথম? আমি প্রথম, এর আগে কোনোদিন করিনি। আজকে কে কোনটা বলছে, কোনটা ফাইল, কোনটা মাফউল, কোনটা রফর, কেন ফাইল হচ্ছে, কেন মাফউল হচ্ছে, এগুলো জানতে হবে, ঠিক আছে না? আর তারকিব করতে হবে, যেগুলো পড়াবো তারকিব, গ্রামাটিক অ্যানালিসিস। আচ্ছা, আমি আপনাদের কাছে পরামর্শ চাইছি যে ছত্রভঙ্গ আমি যেটা টেক্সট দেবো সেটা, না কোরআনের আয়াত ভিত্তিক ই করবেন, অ্যানালিসিস করবেন, কোনটা করবেন? ক্লাস শেষ করতে যাচ্ছি।